আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরকাত। আমার বাংলাদেশের ভাই ও বোনেরা সবাই কেমন আছেন? আমরা হলো বাংলাদেশের পুরা জাতি কপালী। এই কথাটা কেন বললাম? কারণ ডক্টর ইউনূস স্যারের মতো একজন লোক আল্লাহ তাআলা আমাদেরকে মিলিয়ে দিয়েছে। আমরা যে দল করি, দলকে আমরা ভালোবাসি, তাই না বলে ডক্টর ইউনূস স্যারের মতো একজন লোককে আমরা অপমান অপদস্থ করে বাংলাদেশ থেকে তাড়িয়ে দেব, সেটা কখনোই কাম্য না। আজকে ডক্টর ইউনূস স্যারের মতো একজন মানুষ বাংলাদেশে আমরা পেয়েছি। আমরা কিছুদিন ধৈর্য ধরি, সবাই মিলে আমাদের দেশটাকে একটু এগিয়ে যেতে পারে সেই চেষ্টা সবাই মিলেমিশে করুন। বিগত 15-16 বছর দেশটাকে জ্বালিয়ে দিয়েছে, দেশটাকে অধঃপতনে নিয়েছে, ভেঙে চুরে তছনছ করে দিয়েছে। আমরা সেই ভাঙা একটা দেশকে পেয়েছি, তার ভিতরে একটা অমূল্য রতন ডক্টর ইউনূস স্যারের মতো একজন মানুষকে আমরা পেয়েছি। তাকে যেন আমরা কখনো না হারাই। সে যেন আমাদের দেশটাকে সুন্দরভাবে পরিচালনা করে, অন্ততপক্ষে দেশটাকে শান্ত করে আমাদের কাছে এবং গণতন্ত্র ফিরে আনতে পারে, সেই প্রচেষ্টা সবাই করুন। এবং আমরা যে দল করি, দলকে ভালোবাসি। আমি বিএনপিকে ভালোবাসি, আরেকজনা অন্য দলকে ভালোবাসে, কিন্তু যে দল করে কোনো সমস্যা নাই। কিন্তু আমরা চাই যে আমাদের এই ভাঙা দেশটা, আমাদের এই ময়লা আবর্জনা দেশটা, সেই দেশটাকে একটা ভালো মানুষ পেয়েছি, এই মানুষটাকে আমরা সহযোগিতা করি যাতে আমাদের দেশটা বিশ্বের সাথে তাল মিলিয়ে চলতে পারে। সেই চেষ্টা করে আমাদের ডক্টর ইউনূস স্যার যেন আমাদেরকে সুন্দর পরিচালনা করে এবং গরিব দুঃখী মানুষের এবং মুসলিম অসহায় মানুষের পাশে এবং ধর্ম বর্ণ নির্বিশেষে সকল জাতিকে একসাথ করে মিলেমিশে রাখতে পারে, সেই চেষ্টা করে আমাদেরকে এবং বাংলাদেশে একটি অবাধ নিরপেক্ষ সুষ্ঠু নির্বাচন করে আমাদের কাছে ক্ষমতা হস্তান্তর করবে, সেই আশা আমরা করি। কিন্তু তার আগে আমরা তার বিরোধী কেউ না করি। আল্লাহ সবাইকে হেফাজত করুন এবং সবাইকে সঠিক বুঝ দিয়ে সঠিক পথে চলার তৌফিক দান করুন। আমিন। আখির দানা আলহামদুলিল্লাহ।